হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন আরেকটি ভিন্ন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য বরিশালে। তো ওইখানে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে। তো সেই জন্য আমরা ভোরবেলায় বের হয়ে গেলাম, সরাসরি চলে গেলাম সায়দাবাদে। তো বন্ধুরা, সায়দাবাদ থেকে আমরা লাবিবা পরিবহনে টিকিট কাটলাম। তো আমাদের যেহেতু ঈদের সময় ছিল, একটু ডিমান্ড ছিল টিকিটে, তার জন্য আমাদের বেশি ভাড়া দিয়ে টিকিট কাটতে হয়েছে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের যে লাবিবা বাসটি সেটা চলে এসছে। তো আমরা আমাদের যে নির্দিষ্ট সিট সেখানে বসলাম এবং আমাদের বাসটা 9টায় যাত্রা শুরু করে বরিশাল কুয়াকাটার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা অলরেডি সায়দাবাদ ক্রস করে যে মাওয়া রোডটা আছে সেই রোডের দিকে আগালাম। মাওয়া রোডটা এত চমৎকার ছিল বন্ধুরা, আপনারা যদি কোনো কুয়াকাটা যান সেক্ষেত্রে বাসে যদি করে যান তাহলে আপনারা মাওয়া রোডটাই গেলে আসলে আপনি কি বাংলাদেশে আছেন কিনা নাকি বিদেশে আছেন সেটা আসলে উপলব্ধি করতে পারবেন। এত সুন্দর সবুজে ঘেরা, আসলে আপনারা না আসতে বুঝতে পারবেন না। আর বিশেষ করে এই মাওয়া রোডের রাস্তাটা 3-4 লেনের ছিল, খুবই ভালো লাগছিল বিশেষ করে। তো আমরা মাওয়া পদ্মা সেতু পার হওয়ার পরে লামিম হোটেল অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বিরতি করলাম। তো যাত্রা শেষে আমরা আবার শুরু করলো আমাদের বাসটি যাত্রার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা বলতে বলতে খুব কাছাকাছি চলে আসছি। আমাদের অলমোস্ট 6-7 ঘন্টা লেগেছিল এখানে আসতে। তো আমরা আসার পরপরই আমাদের যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে বিয়ে। তো বিয়েতে আমরা অ্যাটেন্ড করলাম। তো আজকে ছিল মেয়ের গায়ে হলুদ। তো গ্রামের বিয়ে বুঝতেই পারছেন, ঢাকা শহরের মতো না, একটু ভিন্ন রকম, বাট খুবই আমেজ ছিল এই বিয়েতে। আর এখানে বিয়েতে অনেক ফর্মালিটিস থাকে যেটা আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না। যারা যারা গ্রামের বিয়েতে অ্যাটেন্ড করছেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা দেখে নেন আমার ব্লগের মাধ্যমে। তো এই ছিল নতুন বউ। নতুন বউকে বরণ করে তাকে নিয়ে আসা হচ্ছে গোসল করানোর জন্য। তো খুব চমৎকার লাগতেছিল বউটাকে, একদম লাল মিষ্টি বউয়ের মতো। খুবই সুন্দর একটা লুকে হলুদ শাড়িতে বউটাকে বেশ ভালোই লাগতেছিল। তো বন্ধুরা, পরের দিন আমি এবং আমার ভাই দুজন মিলে চলে গেলাম বরকে নিয়ে আসার জন্য। যেহেতু গ্রাম অঞ্চল সেক্ষেত্রে আমাদের বাইক দিয়ে যেতে হয়েছে। তো ফাইনালি আমাদের আজকে বিয়ের দিন। আমার আত্মীয় সহ আমরা সবাই মিলে একসাথে বসলাম খেতে। তো আশেপাশে যাদেরকে দেখছেন এরা সবাই আমার আত্মীয়। আর বরপক্ষ অপোজিটে বসছে। তো এই যে আস্তে আস্তে বরপক্ষ ঢুকতেছে ভিতরে। তো যেহেতু গ্রামের বিয়ে, অ্যারেঞ্জমেন্ট একটু ভিন্ন রকম। তো এই হচ্ছে জামাই, আলোচিত সেই জামাই। তো জামাইকে একসাথে সবাই মিলে খেতে দেওয়ার জন্য এই জায়গাটা নির্দিষ্ট করা হয়েছে। তো যেহেতু আমার হাতে একদমই সময় কম ছিল, সো এই বিয়েটা খেয়ে আমি আবার রাতেই ব্যাক করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট টাইম নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা কোথায় যাব। কোনো ইনফরমেশন যদি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।